আর হানিমুন যাওয়াতেই স্রোতের সুখে ভাটা পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবা যখন স্রোত সার্থকের ফুলসজ্জার পর দিনই সার্থকের হাতে একটা এনভেলপ ধরিয়ে দিয়ে বলতে থাকে যে নে, এবার তোর বাবার কর্তব্য সম্পন্ন হলো, বাকিটা তোদেরকে বুঝে নিতে হবে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আচ্ছা স্রোত, বলো তো এনভেলপের ভিতরে কী হতে পারে। সকালবেলা আমি যখন রুম থেকে নেমেছি ঠিক সেই মুহূর্তে বাবা হঠাৎ করে আমার হাতে এনভেলপটা ধরিয়ে দিয়ে বললো যে বাবার কর্তব্য নাকি সকল কিছু পালন হয়ে গেছে, এবার নাকি বাদবাকিটা আমাকে বুঝে নিতে হবে। আমি কিছু বুঝতে পারলাম না। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে এতটা হেয়ালি না করে তুমি বরঞ্চ এই খামটা খুলে দেখলেই তো পারো যে বাবা ঠিক কী দিয়েছে। ঠিক সেই সময় সার্থক যখন সেই এনভেলপটা খুলে দেখে, ঠিক সেই সময় সার্থক দেখতে পায় যে একটা হানিমুনের টিকিট কনফার্মেশনের লেটার এটা। অন্যদিকে সার্থক বলতে থাকে যে বাবা দেখেছো কি সুন্দর আমাদের মন পড়তে পারে, বাবা নির্ঘাত বুঝেছে আমাদেরকে দেখে যে আমাদের একান্তের ভিতরে সময় কাটানোটা প্রয়োজন। এর জন্যই বাবা আমাদেরকে কোনো কিছু না জানিয়ে আমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে ফেলেছে। সত্যি বাবারা সব কিছুই আমাদের না বলতে গিয়েই বুঝে যায়। অন্যদিকে স্রোত বলতে থাকে যে বুঝবে না আসলে বাপিটা কার, দেখতে হবে না। অন্যদিকে স্রোত সার্থক যখন সকল প্যাকিং করে অবশেষে হানিমুনের উদ্দেশ্যে রওনা হয়, ঠিক সেই সময় সার্থকের পিসিমণির কাছ থেকে আশীর্বাদ নেওয়া মাত্রই সার্থকের পিসিমণি স্রোতকে আশীর্বাদ করে বলতে থাকে যে খুব করে আশীর্বাদ করি যাতে খুব শীঘ্রই আমি ঠাম্মি হতে পারি, সেই ব্যবস্থা করেই কিন্তু তবেই ফিরো হানিমুন থেকে, ঠিক আছে তো। তখন এই কথা শোনা মাত্র স্রোত লজ্জা পেয়ে এবং স্রোত বলতে থাকে যে পিসিমণি তুমি কী সব যে বলছো না বলো তো। তখন সার্থক বলতে থাকে যে পিসিমণি এতটা অধৈর্য হলে কী করে চলবে বলো তো, সবে তো তুমি এখনও পর্যন্ত ইয়াং আছো, এত তাড়াতাড়ি তোমার এত বয়স্ক সাজার কী প্রয়োজন বলো তো। ঠাম্মি হয়ে গেলে তো তুমি যথেষ্ট পরিমাণে সিনিয়র সিটিজেনদের ক্যাটাগরিতে পড়ে যাবে, সেটাকে তোমাকে আর্জেন্ট না কেন মানায় এই বয়সে, এখন তোমার অনেক বয়স পড়ে আছে, ওসব হবে পরে। ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে তোমার পিসিমণির বয়স কবে হবে না হবে সেটা আমি না বলতে পারলেও কিন্তু আমার যে খুব করে বয়স হয়েছে এবং এবার যে আমার ছোট্ট একটা খেলার সাথীর প্রয়োজন আছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তাই যত শীঘ্রই সম্ভব আমি কিন্তু একটা সুখবর চাই। অন্যদিকে সার্থক বলতে থাকে যে বাবা তোমার মনে হয় না যে তুমি আগের কালে সকল সেই গুরুজনদের মতন কথা বলা শুরু করে দিয়েছো। তোমাকে তো আমরা ভেবেছিলাম যে না তুমি আমাদের জেনারেশনের, তুমি একদম আমাদের মডেলের, কিন্তু এখন তো দেখছি যে না তুমিও সেই সেকালের কথাবার্তা নিয়ে বসে গিয়েছো। সেটা কী করে হয়ে গেল। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে আচ্ছা বাপি, আমরা বরঞ্চ এবার আমাদের উদ্দেশ্যে রওনা হচ্ছি, তুমি বরঞ্চ নিজের খেয়াল রেখো, আর মেডিসিন কিন্তু ঠিক সময় মতো নিও। পিসিমণি তুমি কিন্তু আমাদের পেছন দিক থেকে বাপির প্লিজ খেয়াল রেখো। ঠিক সেই সময় সার্থকের পিসিমণি বলতে থাকে যে না জানি কত আমাদের প্রতি তোর খেয়াল, যদি আমাদের প্রতি এতটা খেয়াল থাকতো তাহলে কি থোড়াই আমাদের ছেড়ে তুই যাওয়ার কথা ভাবতিস বলতো, স্বার্থপরের মতো নিজের স্বামীকে নিয়ে ড্যাং ড্যাং করে চলে যাচ্ছিস। ঠিক সেই সময় সার্থকের পিসিমণি বলতে থাকে যে না না, আমি সত্যিই আমি ঠাকুরের কাছে আশীর্বাদ করি তোরা যাতে সুস্থ সবলভাবে আবারও হাসির মুখে বাড়িতে ফিরে আসিস, ঠাকুর যাতে তোদের সকল বদনজর থেকে বাঁচায়, এই প্রার্থনাই আমি ঠাকুরের কাছে করি। জানিস তো দিন রাত আমার শুধু তোদের জন্য ভয় হয় যে এই তোরা সুখে আছিস, আবার না তোর সুখের মধ্যে ভাটা পড়ে যায়। ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে সীমা, ওরা যাচ্ছে যেতে দে না, ভালোই ভালো, তুই শুধু শুধু ওদেরকে পেছন অলক্ষণী কথা কেন বলছিস বলতো। তখন সার্থক বলতে থাকে যে বাবা এইসব কি বলছো বলো তো, এগুলো হলো যত সব কুসংস্কার। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।